আসসালামু আলাইকুম। সোহেল ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, আসলে বাংলাদেশের যে এখন সরকারকে বোঝা যাইতেছে না ডক্টর ইউনূস সাহেব নাকি সমন্বয়কের নেতারা। আমার মতে এখন ডক্টর ইউনূস সাহেবের আসলে তার দায়িত্ব থেকে পদত্যাগ নেওয়া উচিত। কারণ সে তো নিজের ইচ্ছা মতন দেশ চালাইতে পারতেছে না। বাংলাদেশের যে অবস্থা, আজকে সেই আন্দোলন, আজকে আনসাররা আন্দোলন করে, আজকে রিক্সাওয়ালারা আন্দোলন করে, সকল কর্মক্ষেত্র থেকে সকল বিভাগীয় লোকজন আজকে আন্দোলনে মাঠে নামছে। এইভাবে যদি সবাই আন্দোলনে মাঠে নামে, তাহলে সরকারের কাজে অনেক বিঘাত ঘটে। সরকার ঠিক মতন কাম করতে পারে না, তার যে নিজস্ব একটা কাজ দেশের জন্য সেটা কিন্তু করতে পারতেছে না। আর সবচেয়ে বড় কথা, আমি মনে করি না যে তার হাতে কোনো পাওয়ার আছে এখন বর্তমানে। পাওয়ার তো দেখতেছি সমন্বয়কদের হাতে। আমার মতে তার এই দায়িত্ব থেকে সরে যেয়ে সমন্বয়কের হাতে এই দায়িত্বটা ছাড়িয়ে, যখন ছাত্ররা আন্দোলন করছিল ব্যারিস্টার সুমন কিন্তু বলছিল যে এটা হলো জামাত শিবির আর বিএনপির একটা চক্রান্ত। আজকে আমরা দেখতেছি সমন্বয়কের নেতারা বলতেছে যে আনসার বাহিনীর ভিতরে আওয়ামী লীগের একটা চক্রান্ত। ঠিক আছে, মানে আসলে কোনো পার্থক্য নাই, আগে আর এখন কোনো পার্থক্য নাই। আমার কাছে মনে হয় না যে সমন্বয়কের লোক মানে বাংলাদেশের মানুষের পক্ষে কোনো কথা বলতেছে। সবাই এটা চিন্তা করতে হবে, সবাই মানুষ। আনসাররা কিন্তু ওই পুলিশের মতন ঘুষ খাইয়া কোটি কোটি টাকা কামায় নাই তারা। তারা কিন্তু খুব কম বেতনে কাজ করতেছে বাংলাদেশে। ঠিক আছে, তাদের প্রতি সহানুভূতি হওয়া উচিত আরও। এইভাবে কথা না বলে তাদের সমস্যাটা দেখা উচিত।